भाजपा ने के स्ट्रांग रूम पर सीसीटीवी कैमरा खराब होने की शिकायत, तृणमूल पर लगाया आरोप। रायगंज लोकसभा क्षेत्र में अब स्ट्रांग रूम की सुरक्षा को लेकर विवाद सामने आया है। विपक्षी पार्टी बीजेपी ने सीसीटीवी कैमरे बंद होने का आरोप लगाते हुए चुनाव आयोग का दरवाजा खटखटाया। भाजपा के उत्तर दिनाजपुर जिला अध्यक्ष वासुदेव सरकार ने रायगंज पॉलिटेक्निक के कई सीसीटीवी कैमरे के बंद होने के लिए शिकायत दर्ज कराई है। उन्होंने आरोप लगाया है कि रायगंज के तृणमूल प्रत्याशी को जिताने के लिए प्रशासन का एक हिस्सा गुपचुप तरीके से ईवीएम बदलने की कोशिश कर रहा है और इस हेराफेरी को छुपाने के लिए भी सीसीटीवी कैमरे बंद किए जा रहे हैं। हालांकि इस मामले में तृणमूल की प्रतिक्रिया है कि स्ट्रांग रूम में स्थित ईवीएम का पहरा केंद्रीय बलों की मौजूदगी में हो रही है। बावजूद भाजपा चुनाव आयोग पर भरोसा नहीं कर पा रही है। भाजपा को अपनी हार दिखाई दे रही है, इसलिए तृणमूल पर आरोप लगा रही है। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ডিসিআরসি তে যে স্ট্রং রুম যে আছে সেখানে ক্যামেরা বারবার করে খারাপ হয়ে যাচ্ছে। সেই সিসিটিভি যে লাগানো আছে, সিসিটিভির বাইরে ডিসপ্লে করা আছে, সেখানে আমাদের দলের প্রতিনিধিরা বিভিন্ন দলে তারা থাকছেন। তো এটা বারে বারে কেন হচ্ছে সেই বিষয়ে আমাদের অভিযোগ, এবং এর পিছনে কোনো গভীর অভিসন্ধি আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে রাজ্য পুলিশের আনাগোনা আমরা বন্ধ করার দাবি জানাচ্ছি। রাজ্য পুলিশ, মমতা পুলিশ, দলদাস পুলিশ, এই দলদাস পুলিশ বারবার করে ডিসিআরসির সামনে আসছে। এই দুটো আমাদের স্পেসিফিক অভিযোগ। এক হচ্ছে ক্যামেরা বারে বারে বন্ধ হচ্ছে কেন, বলা হচ্ছে টেকনিক্যাল ফল্ট। এত টেকনিক্যাল ফল্ট কিসের কারণে হবে, সেই জিনিসটাকে বন্ধ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে রাজ্য পুলিশের আনাগোনা ডিসিআরসির ভেতরে বন্ধ করতে হবে। এই দুটো মূল অভিযোগ আমরা জানিয়েছি নির্বাচন কমিশনে, এবং এই বিষয়ে যেন প্রশাসন অত্যন্ত তৎপরভাবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেন অত্যন্ত তৎপরভাবে এই বিষয়টা দেখেন, সেই জন্য আমরা দাবি জানাই। প্রথমে 5 মিনিটের মতো বন্ধ ছিল, এবং তারপরে দীর্ঘ 22 মিনিট আরো সিসিটিভির একটা অংশ বন্ধ ছিল। দেখেন, পঞ্চায়েত ভোটে, পৌরসভা ভোটে এই তৃণমূলের রাজত্বে, মমতা পুলিশের আমলে আমরা রায়গঞ্জে শুধু নয় গোটা পশ্চিমবঙ্গবাসী, বাংলার মানুষ যে চিত্র দেখেছেন, এরা পারে না এমন কোনো কাজ নেই। এই তৃণমূল কংগ্রেস পারে না এরকম কোনো কাজ নেই। তাই নির্বাচনে হারার ভয়ে যদি তৃণমূল কংগ্রেস তারা কোনো গোপন অভিসন্ধি করে ইভিএম বদল করবার, কিংবা অন্য কোনো রকম তাদের যদি কোনো টেকনিক্যাল কোনো বিষয় থাকে, সেই বিষয়টা তারা যদি লাগু করতে চান, তাহলে তো অবশ্যই সিসিটিভি বন্ধ করতে হবে। সেই কারণে কোনো ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটছে কিনা বারে বারে, সেই বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান আছি। কালকে দুবার হয়েছে, প্রথমে 5 মিনিট, পরবর্তীতে 22 মিনিট। আমরা যথাযথ জায়গায় জানিয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অভিযোগ করা হয়েছে, এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আরো সম্মানীয় ডিএম মহোদয়কেও অভিযোগ করা হয়েছে, এবং সিসিটিভি পরবর্তীতে ঠিক হয়ে গেছে, এবং আমরা নজরদারি করছি। কিন্তু আপনাদের তো কোনো সেন্ট্রাল ফোর্স রয়েছে, তবে আপনাদের এত উদ্বেগের কারণটা কি? আমাদের উদ্বেগের বিষয় নয়, আবার বলছি, বাংলার জনগণ এই মমতা পুলিশের আমলে, বাংলার এই প্রশাসনের আমলে পঞ্চায়েত ভোট দেখেছে, পৌরসভা ভোট দেখেছে। মানুষের রায় নিয়ে এরা ক্ষমতায় আসেনি, বারে বারে অসৎ উপায় অবলম্বন করে, এবং গণনায় তারা কারচুপি করেছে, ব্যালট বাক্স বদল করেছে, বিভিন্ন অভিযোগ পঞ্চায়েত পৌরসভা ইলেকশনে আপনারা গোটা রাজ্যব্যাপী দেখেছেন। সেই তালিকা থেকে যাতে লোকসভা নির্বাচন বাদ থাকে, তার জন্য যা যা আমাদের তরফ থেকে করবার আমরা সেই উদ্যোগ নিয়ে করছি। দেখুন, নির্বাচন করছে মোদী সাহেবের নির্বাচন কমিশন, এবং ইভিএম পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী। তাতেও যদি বিজেপির আতঙ্ক না কাটে, সে বিষয়ে আমাদের তো করণীয় কিছু নেই। তবে এইটুকু বলতে পারি যে ওনারা যে আশঙ্কা করছেন যে ওনাদের নির্বাচন কমিশন বিক্রি হতে পারে, ওনাদের প্যারামিলিটারি বিক্রি হতে পারে,
এটা আসলে কিন্তু ওনাদের বিরুদ্ধেই যায়। আসলে এরা সব মূর্খ, বেশিরভাগই বিজেপি জানেন, বিজেপি মানে মূর্খ। তো সেই জন্য এই ধরনের কথা।